রাব্বুকা মাইয়ামবাকি আইজাবিরুকা। ও আল্লাহ, ও আমাদের প্রভু, আজকে আপনি সেই হাসরের কঠিন ময়দানে আপনার প্রতিবেশীদেরকে খুঁজতেছেন। দুনিয়ার বুকে থাকতে কোন মানুষগুলো আপনার প্রতিবেশী আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এলান করবেন, ইয়াকুলু আম্মারুল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতাদের দল, তোমরা শোনো, দুনিয়ার বুকে ওই সমস্ত মানুষগুলো আমার প্রতিবেশী যারা সব সময় মসজিদে গমন করত, মসজিদ আবাদ করত, সব সময় আজান হওয়ার সাথে সাথে এই মসজিদের মধ্যে চলে যাইতো। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন, কাল কিয়ামতের দিন ডাক দিবেন, আইনা জিরানি, আমার প্রতিবেশীগুলা কোথায়? ফেরেশতারা খুব প্রশ্ন করবে, আল্লাহ আপনার প্রতিবেশী আবার কারা? আল্লাহ বলবেন, দুনিয়ার বুকে থাকতে যারা মসজিদকে বেশি বেশি আবাদ করত, বেশি বেশি সময় মসজিদের মধ্যে যাইতো, 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়া পড়তো, ওরা হচ্ছে আমার দুনিয়ার বুকের প্রতিবেশী। আর প্রতিবেশীর বিপদের সময় প্রতিবেশী সহযোগিতা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার প্রতিবেশী যারা, তাদেরকে আমার আরশে আজিমের ছায়ার নিচে, ছায়ার মাধ্যমে ওদেরকে আমি আজকে সহযোগিতা করব। আজকে আমরা আলোচনা শুনবো যে কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এই 7 শ্রেণীর মানুষ কারা কারা? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে আগে আমাদেরকে বুঝতে হবে বিষয়টা কেমন গুরুত্বপূর্ণ। দেখেন, মানুষগুলো যেদিন উঠবে, কিয়ামতের মাঠে উঠবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো একসাথে উঠবে। জমিনটা আল্লাহ তামা বানায়া দিবেন। ভয়াবহতাটা এমন হবে যে কারো পরনেই কোনো কাপড় থাকবে না, শুধুমাত্র 2 জন ব্যক্তি ছাড়া, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 নবী ব্যতীত কারো পরনে কাপড় থাকবে না। কারো পরনে যে কাপড় নাই, নিজের পরনে যে কাপড় নাই, এই কাপড় যে নাই, এই চিন্তাটা কারো মাথার মধ্যে আসবে না। তাহলে কি পরিমাণ ভয়াবহতা হতে পারে? মানে কি পরিমাণ মানুষ ভীত সন্ত্রস্ত হইলে নিজের পরনে কাপড় নাই সেটাই ভুলে যাইতে পারে। জমিনটা আল্লাহ তামা করবেন, সূর্যটাকে একেবারেই কাছে নিয়ে আসবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য, সেই সূর্যের তাপ কিন্তু আমরা সহ্য করতে পারি না। সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না, এত দূরে সূর্য আছে। সেই সূর্যটাকে আল্লাহ একেবারে হাতের নাগানে আইনা দিবেন, গোটা জমিনটাকে তামা বানিয়ে দিবেন। মানুষের ঘামে, গরমে ঘামতে ঘামতে কারো বুক পর্যন্ত পানি হবে, নাভি পর্যন্ত পানি হবে, গলা পর্যন্ত পানি হবে, ঘাম আর রক্তের মাধ্যমে। এই একটা পরিস্থিতি হবে। এমন পরিস্থিতির মধ্যে হাসরের কোথাও ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তাহলে সেই 7 শ্রেণীর মানুষ কি পরিমাণ ভাগ্যবান! তাহলে সেই 7 শ্রেণীর মানুষ, এবার আমরা নিজের দিকে লক্ষ্য করব যে আমরা কি সেই 7 শ্রেণীর মধ্যে পড়ি কিনা, সেই 7 শ্রেণীর দলভুক্ত আমরা কিনা। আমরা যদি আলোচনাটা শেষ করি তাহলেই আমরা বুঝতে পারবো সেই 7 শ্রেণীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, হাদিসটা আসছে বুখারী শরীফের মধ্যে, মুসলিমের মধ্যে, অনেক কিতাবের মধ্যে আসছে। বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন। রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, তোমরা শোনো, সাবআতুন, 7 প্রকার মানুষ এমন আছে, সাবআতুন ইযুল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের সেই কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা দিন, এটা এমন একটা দিন, এমন একটা দিন, ইয়াউমুন লা জিল্লা ইল্লা জিল্লুহু। এমন একটা দিন, হাসরের ময়দানের দিনটা এমন একটা দিন যে গোটা হাসরের ময়দানে কোথাও ছায়া থাকবে না, ইল্লা জিল্লুহু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনোই ছায়া থাকবে না। এই কঠিন মুহূর্তে
আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এবার আমরা একটা বলি কারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল আদিল, আল ইমামুল আদিল, যারা দুনিয়ার বুকে ন্যায় পরায়ণশীল বাদশা, দুনিয়ার বুকে ন্যায় পরায়ণশীল বাদশা, অর্থাৎ দুনিয়ার বুকে ইনসাফ কায়েম করে, আল্লাহর হুকুম কায়েম করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে, মানুষের হক বাস্তবায়ন করে, কোনো মানুষের হক মেরে খায় না। রাষ্ট্রের যদি এমন কোনো বাদশা থাকে, ওই বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সেই হাসরের সেই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই ইমামুল আদিল কে, কোন ব্যক্তি, কারা? তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইমামুল আদিল কারা, ন্যায় পরায়ণশীল বাদশা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে তার ব্যাখ্যা করেছেন। কি আল্লাহ বলেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন ন্যায় পরায়ণশীল বাদশা কারা, ইমামুল আদিল কারা? ওই সমস্ত বান্দারা ইমামুল আদিল যারা দুনিয়ার রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরে, যাদেরকে দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পরে 4টা কাজ করে। 1 নম্বর কাজ আকিমুস সালাহ, 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাহ, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে, রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমানকে বাধ্য করে দেয় যে আজকে থেকে নামাজ পড়তে হবে, আজকে থেকে নামাজ পড়তে হবে, নামাজকে বাধ্যতামূলক করে দেয়। 2 নম্বর কাজ করে ওয়া আতাউয যাকাহ, এবং যারা ধনী মানুষ তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করে, যারা ধনী মানুষ তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করে। এমন ব্যক্তি না যে আমার ধন সম্পদের মালিক হয়েছে আমি যাকাত দিব না। রাষ্ট্রনায়ক ওই ব্যক্তির কাছ থেকে যেভাবে পারে সেইভাবে ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে যাকাত গ্রহণ করে এবং দরিদ্র মানুষদের কাছ থেকে সমান হারে বন্টন করে দেয়। ইমামুল আদিল ন্যায় পরায়ণশীল বাদশার 2 নম্বর কাজ হচ্ছে যাকাত উসুল করা, গরিবের মধ্যে বন্টন করে দেওয়া। 3 নম্বর কাজ ওয়া আমারু বিল মা'রুফ, এবং দুনিয়ার মধ্যে যে রাষ্ট্রের সেই রাষ্ট্র প্রধান হয়েছে সেই রাষ্ট্রের সমস্ত মানুষদেরকে ভালো কাজ করার নির্দেশ দেওয়া। কি ভালো কাজ? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভালো ভালো কাজের কথা বলেছেন, এই সমস্ত ভালো ভালো কাজের কথা রাষ্ট্রের প্রধান হিসেবে জনগণকে আদেশ করে। 3 নম্বর 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, এবং রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আদেশ করে। আদেশ হচ্ছে এমন একটা জিনিস যার ক্ষমতা আছে, যে ক্ষমতা প্রয়োগ করতে পারে সেই আদেশ দেয়। একটা হচ্ছে আদেশ আর এটা হচ্ছে অনুরোধ, যে ভাই আপনি এই কাজটা করেন না, কাজটা না করলে খুব ভালো হবে, এটা হচ্ছে অনুরোধ। আর আদেশ তুমি এই কাজটা করতে পারবা না, তা করলে তোমার খবর আছে, এটা হচ্ছে আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেই রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আদেশ করে, মানে অন্যায় কাজ করতে সে দেয় না, এই 4টা কাজ যারা করবে তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে আদিল, ইমামুল আদিল, ন্যায় পরায়ণশীল বাদশা। 1 নম্বর গোটা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর ধনাঢ্য মানুষদের কাছ থেকে যাকাত আদায় করবে, গরিব মানুষের কাছে বন্টন করে দিবে। 3 নম্বর ভালো কাজের আদেশ করবে প্রত্যেকটা মানুষকে। 4 নম্বর যেই রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিবে। এই ব্যক্তি হচ্ছে ইমামুল আদিল। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে হাদিস দিয়ে রসুল হাদিসের মধ্যে বলেন এই ইমামুল আদিল যারা হবে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে এদেরকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই ইমামুল আদিলের আরো কি গুণ? ইমামুল আদিলের যারা হবে ন্যায় পরায়ণশীল বাদশা, তাদের আরো গুণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন 3 জন ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। সালাসাতুন লা ইরাদ্দু দাওয়াতুহুম, রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস,
তিনজন ব্যক্তি এমন আছে যাদের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। এক নম্বর হচ্ছে আস-সাইমু হাত্তা ইফতির, এক নম্বর হচ্ছে রোজাদার, যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করবে। রোজা রাখার পর থেকে যতক্ষণ পর্যন্ত ইফতার না করবে, এই রোজা অবস্থায় বান্দা যখনই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে ইমামুল আদেল, ন্যায়পরায়ণশীল বাদশাহ, যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। তিন নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে, যার উপরে অন্যায় করা হয়েছে, এমন ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াটাও সাথে সাথেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, ইমামুল আদেল আমরা কি চোখে দেখতে পাই? হ্যাঁ, আমরা চোখে দেখতে পাই। ন্যায়পরায়ণশীল বাদশা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ন্যায়পরায়ণশীল বাদশা ছিল আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ন্যায়পরায়ণশীল বাদশা ছিলেন? ওনার জীবনে তেমন শত শত ঘটনা আছে ইনসাফ কায়েম করার, ন্যায় কায়েম করার, ন্যায় প্রতিষ্ঠা করার শত শত ঘটনা আছে। ছোট্ট একটা ঘটনা 1 মিনিটে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ বংশের মানুষ। তো কুরাইশ বংশের কাছাকাছি একটা বংশ ছিল বনু মাকজুম। ওই বনু মাকজুম গোত্রের একজন নারী চুরি করে, চুরির ফায়সালা হয় তাকে হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম সমালোচনা হচ্ছিল, আহারে কুরাইশ বংশের মানুষ, বনু মাকজুম গোত্রের মানুষ, সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, ওই কন্যার হাত কাটা হইলে সারা জীবন মানুষ তাদেরকে ধিক্কার দিবে যে এত সম্ভ্রান্ত ফ্যামিলির একটা নারীর হাত কাটা হয়েছে চুরির কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করে, কেউ সুপারিশ করতে সাহস পায় না। রাসূলের একটা নাতি ছিল নাম উসামা, তার মাধ্যমে সুপারিশ করায়। রাসূলের কানে যখন সুপারিশ গিয়েছে, রাসূল ছিলেন হেলান দিয়ে বসে, লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। তিনার রাগে ক্ষোভে তিনার চেহারা মোবারক লাল টুকটুকে হয়ে যায়, চোখগুলো লাল হয়ে যায়, বড় হয়ে যায়, এবং সাহাবাদের সামনে গিয়ে ভাষণ দেয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি আমার দিন ইসলামকে আগেকার ধর্মের মতো মনে করেছো? আগের ধর্মের কথা মনে করেছো? পূর্ববর্তী জাতিরা, উম্মতরা ধ্বংস হয়েছে শুধুমাত্র একটা কারণে, তারা নিজের বেলায় কোনো হক কায়েম করতো না, নিজের বেলায় কোনো আইন প্রয়োগ করতো না। কিন্তু দরিদ্র মানুষ, হত দরিদ্র মানুষ, গরিব মানুষ, নিচু বংশের মানুষের উপরে আইন প্রয়োগ করতো, নিজের বেলায় সব ছেড়ে দিত, অন্যের বেলায় আইন প্রয়োগ করত। আর তোমরা আজকে সেই উপদেশটাই আমাকে দিলা, সেই সুপারিশ আমাকে করলা। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আজকে যদি ওই বনু মাকজুম গোত্রের নারী চুরি না করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করত আর প্রমাণিত হইতো, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম খেয়ে বললাম, আমি আমার কন্যা ফাতেমার হাতেই কর্তন করে দিতাম। সুবহানাল্লাহ। রাসূল ছিলেন এমন ইনসাফগার মানুষ, এতটুকু ন্যায়পরায়ণশীল মানুষ। দ্বিতীয়ত আমরা ন্যায়পরায়ণশীল কার ভিতরে দেখতে পাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে যখন বসেছেন, খেলাফতের মসনদে বসার পরে তিনি চিন্তা করতেন, রাষ্ট্রের একটা মানুষ যদি না খেয়ে থাকে, রাষ্ট্রের একটা মানুষ যদি অভাব অনটনে পড়ে থাকে, রাষ্ট্রের একটা মানুষ যদি কষ্ট পায়, কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। সেই জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কোন মানুষটা কোন ঝামেলার মধ্যে পড়ে আছে, অভাব অনটনের মধ্যে পড়ে আছে, বিপদের মধ্যে পড়ে আছে, তিনি খবর নিতেন। রাতের বেলায় যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যাইত, ঘুমন্ত অবস্থায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের দুয়ারে দুয়ারে, গ্রামে গঞ্জে গিয়ে খোঁজ খবর নিতেন কার কি হাল। এইভাবে তিনি প্রতিদিন তিনার যেই জায়গা আছে বাড়ি থেকে বের হয়ে যাইতেন। একদিনের ঘটনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাইলেন যে মদিনাতুল মুনাওয়ারা থেকে গভীর রাত্রে একটা ছায়া, একটা মানুষের ছায়া এই জায়গা থেকে বের হয়ে যায়, গ্রামগঞ্জে ছুটে চলে। কি তার মিশন, এইটা উদ্ঘাটন করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা লাগলেন যে প্রতিদিন মদিনা শহর থেকে একটা মানুষের ছায়া বের হয়ে যায় গভীর রাত্রে, যখন প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে যায়, কে সেই মানুষ, কি জন্য যায়, আমাকে খুঁজে বের করতেই হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ খুঁজতেছেন যে আগামীকালকে রাত্রে আমি ঘুমাবো না, কে সেই মানুষ, যেই মানুষটা প্রতিদিন শেষ রাত্রে বেলায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খুঁজে কার কি সমস্যা আছে এটা খুঁজে খুঁজে বের, প্রতিদিন একটা ছায়াওয়ালা মানুষ মানুষের দুয়ারে দুয়ারে খুঁজে, কে সেই মানুষ?
ওই দিক দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন রাত্রে বেলায় একটা বৃদ্ধের কাছে যাইতো, বৃদ্ধার কাছে। যে বৃদ্ধা মানুষটা অন্ধ ছিল, চোখে দেখতো না, তার কাজগুলো করে দিবে এমন কোনো মানুষ ছিল না। ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ অন্ধের কাছে প্রতিদিন ফজরের আগে গিয়ে তার সমস্ত কাজগুলো, হাঁড়ি পাতিল ধোয়া থেকে শুরু করে, রুটি বানানো থেকে শুরু করে, ঘরগুলো গুছানো থেকে শুরু করে, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব কাজগুলো কইরা আয়সা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, দুই দিন, তিন দিন সুযোগ নেওয়ার পর হঠাৎ করে একদিন ধরে ফেলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৃদ্ধ মানুষের, অন্ধ মানুষের ঘরের মধ্যে গিয়ে এই কাজগুলো করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আর ধরে রাখতে পারে না, চোখের পানি ফেলে দেয় আর কান্না করতে থাকে। আর উমর আবু বকরকে উদ্দেশ্য করে বলে, ও উমর, ও আবু বকর, আপনি তো এমন একটা কাজ করেছেন, আপনার পরে যত বাদশা আসবে, যত খলিফাতুল মুসলিমান আসবে, মুসলমানদের রাষ্ট্রপ্রধান আসবে, আপনার জন্য তাদের কাজটা অনেক কঠিন হয়ে গেল। মানে আপনি যে সিস্টেম চালু করে গিয়েছেন, এই সিস্টেমের বাহিরে আর কোন শাসনকর্তাই যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে তারা কেমন বাদশা ছিল, কেমন রাষ্ট্রপ্রধান ছিল, ইমামুল আদেল ছিল। রাষ্ট্রের একটা মানুষ কষ্ট করবে সেটা তারা সহ্য করে নাই, নিজের উপর জবাবদিহিতাকে নিয়ে আসছে। কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে টাক গড়ায় দাঁড় করায় আর বলে, হে খলিফাতুল মুসলিমিন, তুমি রাষ্ট্রপ্রধান ছিলে, তোমার রাষ্ট্রের একটা নাগরিক অন্ধ ছিল, কাজগুলো সঠিকভাবে করতে পারতো না, তার ঘরটা ঝাড়ু দিতে পারতো না, তুমি কি করেছিলে? এই কথা চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও বৃদ্ধ একটা নারীর ঘর গিয়ে ঝাড়ু দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরকম ভাবে আবু বকর চলে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, তিনিও আবু বকরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। রাত্রে বেলায় শুয়ে থাকতে পারতেন না, গভীর রাত্রে বের হয়ে যাইতেন, কোথায় কার অভাব আছে, অনটন আছে, খুঁজা খুঁজা বের করতেন। বিখ্যাত ঘটনা সকলেই আপনারা জানেন। একদিন খুঁজতেছে খুঁজতেছে গিয়ে দেখে একটা বাড়ির পাশ থেকে কান্না আসতেছে, সন্তানগুলো কান্না করতেছে। মা চুলার মধ্যে পানি জাল দিতেছে, সন্তানদেরকে বোঝাইতেছে আমি খাবার পাক করতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন এই অবস্থা। জিজ্ঞাসা করলেন, মা, আপনি এভাবে শুধু পানি জাল দিচ্ছেন আর সন্তানরা কান্না করতেছে? মহিলা উত্তর দেয়, ওহে আগন্তুক, আজকে আমার ঘরের মধ্যে কয়েকদিন যাবৎ খাবারের ব্যবস্থা নাই, সন্তানগুলো চিৎকার করে কান্না করতে করতে একসময় ঘুমিয়ে যায়, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি শুধু পানি জাল দেই আর বোঝাই তোমাদের জন্য খাবার পাক করতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই মহিলাকে সান্ত্বনা দেয়, আপনি একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসতেছি আপনার জন্য খাবার। নিজে বাইতুল মালের মধ্যে চলে যায়। বাইতুল মালের মধ্যে গিয়ে আটার বস্তা মাথার মধ্যে তোলার পরে সাহাবায়ে কেরাম দেখতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি উমর, আপনি আমাদের সকলের রাষ্ট্রপ্রধান, আপনি নিজের মাথার মধ্যে আজকে আটার বস্তা তুললেন, আমরা আটার বস্তাটা নিয়ে দেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, ওহে আমার সাহাবায়ে কেরাম, ওহে আমার সাথী ভাই, কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে গ্রেফতার করে, সেই গ্রেফতারের মধ্যে তোমরা কেউ সহযোগিতা হবে না। আরে আমি আজকে দেখে আসছি এমন হালত, তাই আমার দায়িত্ব নিজের কাঁধে করে যে বস্তাটা ওই বাড়ির মধ্যে পৌঁছিয়ে দেওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা নিয়ে যায়, রুটি নিজ হাতে বানায়, সন্তানদেরকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে ওইখান থেকে চলে আসে। সুবহানাল্লাহ। এমন ছিল তাদের আমানতদারিতা, এমন ছিল তাদের ইনসাফদারিতা, এমন ছিল তাদের দায়িত্ববোধ। রাষ্ট্রপ্রধান হইছে, একটা রাষ্ট্রের মানুষ যেন রাত্রে না খায় ঘুমাইতে না পারে। সুবহানাল্লাহ। তো এই সমস্ত মানুষগুলা যারা ইমামুল আদেল হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওই সমস্ত মানুষ যারা নিজের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর শ্রেণীর মানুষ কারা? ওই সমস্ত মানুষ শাবুন বিইবাদাতিল্লাহ, শাবুন নাশা বিইবাদাতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে বলেন, যারা আরশের ছায়ার নিচে ছায়া পাবে, 7 শ্রেণীর মানুষের মধ্যে 2 নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে যাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। যৌবন কালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। কেননা যৌবন কালটা হচ্ছে এমন একটা জমানা, এমন একটা সময়, এই যৌবন কালের মধ্যে শয়তান মানুষকে বেশি ধোঁকা দেয়। আরে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, গর্বৈঠক হয়ে যায়, সে চাইলেও তো অনেক গুনাহ করতে পারবে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, চোখে ঠিক মতো দেখে না, সে কি পারবে অনেক দূরে একটা গুনাহ করতে? পারবে না।
মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটে, সে চাইলেও অনেক ধরনের গুনাহ করতে পারবে না। কিন্তু যখন মানুষটা যুবক থাকে, চাইলেও অনেক গুনাহ করতে পারে। আর এই যুবক অবস্থায় যারা আল্লাহর ইবাদত করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, এই ইবাদতটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। এই যে যৌবন কালের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কেন, যৌবন কালটা এত গুরুত্বপূর্ণ কেন? যৌবন কালটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, হাসরের সেই কঠিন ময়দানে 5টা প্রশ্ন করবে বান্দাকে। হাদিসে পাকের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من ربه يوم القيامة حتى يسأل عن 5। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ। হাসরের সেই কঠিন ময়দানে পৃথিবীর কোন মানুষের একটা কদম সামনে অগ্রসর করতে পারবে না, পিছনেও আনতে পারবে না। আন রাব্বিহি, তার প্রভুর সামনে, হাত্তা ইসআলু আন 5, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা বান্দাকে 5টা প্রশ্ন না করা হবে। এই 5টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে, আন উমরিহি ফিমা আফনাহু। ও বান্দা, তোমাকে আমি সুন্দর একটা জীবন দান করেছিলাম, এই সুন্দর জীবনটা তুমি কিভাবে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু। ও বান্দা, তোমাকে আমি সুন্দর একটা যৌবন দিয়েছিলাম, সেই যৌবনটা তুমি কিভাবে ব্যয় করেছো। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়ার পরেই তুমি পার পাবা। তো 5টা প্রশ্ন হবে হাসরের ময়দানে। 1 নম্বর প্রশ্ন হবে, নিজের জীবনটা সম্পর্কে, এত সুন্দর একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন পথে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন হবে, তোমাদেরকে যৌবন কাল দিয়েছিলাম, সেই যৌবন কালটা কিভাবে ব্যয় করেছো। 3 নম্বর প্রশ্ন হবে, বান্দা, তোমার ইনকাম সোর্স কি ছিল, কিভাবে ইনকাম করেছো, হালাল পথে নাকি হারাম পথে, কয় টাকা হালাল পথে ইনকাম করেছো, কয় টাকা হারাম পথে ইনকাম করেছো, কিভাবে তোমার ইনকাম সোর্সটাকে আজকে প্রকাশ করো। 4 নম্বর প্রশ্ন হবে, বান্দা, তুমি যে ইনকাম করেছো, উপার্জন করেছো, এই উপার্জিত সম্পদটা কোন পথে ব্যয় করেছো, হারাম কাজে নাকি হালাল কাজে। 5 নম্বর প্রশ্ন হবে, বান্দা, তুমি যা জানতা, সেই জানা এলিমের উপরে কতটুকু আমল করেছো। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া রাসূল বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। এক পা বান্দা বনি আদম 1 পা সামনে অগ্রসর হতে পারবে না, পিছনেও আসতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যৌবন সম্পর্কে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যৌবন কালটা যারা ইবাদতের মাধ্যমে কাটাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার আরশের ছায়ার নিচে ওই সমস্ত যুবকদেরকে ছায়া দান করে দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ, রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল বলেন, বুখারীর 660 নম্বর হাদিস। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের অন্তরটা সর্বদাই মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ। কিভাবে লেগে থাকে মসজিদের মধ্যে? পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ আছে, পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ খুঁজলে পাওয়া যায়, ঘরের মধ্যে কাজ করতে থাকে, নিজের প্রয়োজন কাজ করতে থাকে, বাজারে যায়, দোকানে যায়, কিন্তু সর্বদাই তার খেয়াল থাকে কখন জানি মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়া দেয়, কখন জানি হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া দেয়। কাজ করতে থাকে, দোকানদারি করতে থাকে, বাজারে যায়, কিন্তু সব সময় তার মনের মধ্যে এরাদা থাকে কখন জানি নামাজের আজান হয়ে যায়, আমি মসজিদে যাব। সর্বদাই তার দিলটা মসজিদের মধ্যে পড়ে থাকে। কাজকর্ম করলেও সর্বদা সে খেয়াল রাখে কখন জানি আজান হয়ে যাবে আর আমি মসজিদের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষ যারা নিজের কাজকর্ম ঠিকই করে, কিন্তু কাজের সময়ের মধ্যে খেয়াল রাখে কখন নামাজের রক্ত হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে এলান করে দেয় নামাজের দিকে আসো, সাথে সাথে কাজ রেখে মসজিদের দিকে ছুটে আসে, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে, যেদিন কোথাও ছায়া থাকবে না,
সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে লেগে থাকে ওদের সম্পর্কে আরো হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা আসছে সিলসিলাতুল আহাদিসুস সহিহা, ওই কিতাবের মধ্যে হাদিসটা আসছে। হাদিস নম্বর হচ্ছে 2827 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينادي يوم القيامة أين جيراني أين جيراني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুহূর্তে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, আইনা জিরানি আইনা জিরানি, কোথায় সেই দুনিয়ার বুকে আমার প্রতিবেশীগুলা কোথায়? আল্লাহ বলবেন, দুনিয়ার বুকে যারা আমার প্রতিবেশী ছিল তারা আজকে কোথায়, তারা আজকে কোথায়? এভাবে চিৎকার করতে থাকবেন আর বলতে থাকবেন, আইনা জিরানি আইনা জিরানি, কোথায় আমার প্রতিবেশীগুলা, কোথায় আমার প্রতিবেশীগুলা? ফেরেশতারা উত্তর দিবে, ও আল্লাহ রব্বানা, ও আমাদের প্রভু, আপনি আজকে এলান করতেছেন, মাইয়ামবাগি আইয়াবিরুকা মাইয়ামবাগি আইয়াবিরুকা, ও আল্লাহ, ও আমাদের প্রভু, আজকে আপনি সেই হাসরের কঠিন ময়দানে আপনার প্রতিবেশীদেরকে খুঁজতেছেন। দুনিয়ার বুকে থাকতে কোন মানুষগুলো আপনার প্রতিবেশী আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এলান করবেন, ইয়াকুলু আম্মারুল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতাদের দল, তোমরা শোনো, দুনিয়ার বুকে ওই সমস্ত মানুষগুলো আমার প্রতিবেশী যারা সব সময় মসজিদে গমন করত, মসজিদ আবাদ করত, সব সময় আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাইতো। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন, কাল কিয়ামতের দিন ডাক দিবেন, আইনা জিরানি, আমার প্রতিবেশীগুলা কোথায়? ফেরেশতারা খুব প্রশ্ন করবে, আল্লাহ আপনার প্রতিবেশী আবার কারা? আল্লাহ বলবেন, দুনিয়ার বুকে থাকতে যারা মসজিদকে বেশি বেশি আবাদ করত, বেশি বেশি সময় মসজিদের মধ্যে যাইতো, 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়া পড়তো, ওরা হচ্ছে আমার দুনিয়ার বুকের প্রতিবেশী। আর প্রতিবেশীর বিপদের সময় প্রতিবেশী সহযোগিতা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার প্রতিবেশী যারা, তাদেরকে আমার আরশে আজিমের ছায়ার নিচে, ছায়ার মাধ্যমে ওদেরকে আমি আজকে সহযোগিতা করবো। সুবহানাল্লাহ। তো 3 নম্বর পাইলাম হচ্ছে দুনিয়ার বুকে যারা সব সময় যাদের অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে, তারা আল্লাহ আরশের নিচে ছায়া পাবেন। 4 নম্বর, ওই সমস্ত মানুষ যারা একজন আরেকজনকে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে, দুনিয়ার কোনো স্বার্থ নাই। ওই মানুষটা আল্লাহওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনার কাজ করে না, ইনসাফগার, সত্য কথা বলে, ওই মানুষটার সাথে আমার কোনো লেনদেন নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, সে আমাকে দান খয়রাত করে না, তারপরে আমি তাকে মহাব্বত করি, ভালোবাসি, এই জন্য যে ওই লোকটা আল্লাহর ইবাদত করে। মানে মানুষকে, যে মানুষটা ভালো মানুষ, তাকে আল্লাহর জন্য মহাব্বত করা। যেই সমস্ত মানুষ একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকেও আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। একে অপরকে যে আল্লাহর জন্য ভালোবাসবে, যারা আল্লাহর জন্য ভালোবাসবে, ওদের ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেবেন। হাদিসে পাকের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, এবং একে অপরের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহর জন্য। শত্রুতা কেন করবে? দেখতেছি মানুষটা শিরিক করে, আমি দেখতেছি এই মানুষটা আল্লাহর নাফরমানি করে, এই মানুষটার মাধ্যমে আরো 10 জন মানুষ ঈমান হারা হয়ে যাইতেছে, ওই মানুষটাকে আপনি ঘৃণা করবেন, ওই মানুষটার সাথে আপনি সম্পর্ক রাখবেন না, ওই মানুষটার সাথে আপনি দূরে থাকবেন। এটাই হচ্ছে আল্লাহর জন্য মহাব্বত, এটাই হচ্ছে আল্লাহর জন্য তার সাথে শত্রুতা রাখা, আল্লাহর জন্য তার সাথে রাগ করা। এই কাজটা যারা করবে সে আল্লাহর জন্যই করলো। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই কাজটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে আপনাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ। 3 নম্বর হচ্ছে, যে ব্যক্তি মানুষকে কোনো কিছু দান করে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি মানুষকে দান করলাম। 4 নম্বর, ওয়া মানআ লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য কাউকে কোনো কিছু দান করা থেকে বিরত থাকে। কেমন ভাবে?
মনে করেন আপনার কাছে একটা মানুষ টাকা চাইলো, আপনি জানেন আমি এই টাকাটা দিলে ওই মানুষটা শিরকি কাজ করবে, আমি এই টাকাটা দিলে মানুষটা হারাম কাজ করবে, আল্লাহর নাফরমানি করবে, আপনি ওকে টাকাটা দিবেন না, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান মানা আলিল্লাহ, মানে আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দিতে যে মানা করে, নিষেধ করে, ওই ব্যক্তিকেও আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম, যে ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরের সাথে আল্লাহর জন্য শত্রুতা রাখে, একে অপরকে আল্লাহর জন্য দান করে, একে অপরকে আল্লাহর জন্যই কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে, ওই সমস্ত মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষদেরকে সুন্দরী কোনো রমণী নিজের দিকে আকৃষ্ট করেছিল, কিন্তু পুরুষটা আকৃষ্ট করার পরেও একমাত্র আল্লাহকে ভয় করে ওই নারী থেকে, জিনা থেকে সে বেঁচে রয়েছে। 4-5 নম্বর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ, যেই পুরুষকে কোনো সুন্দরী রমণী একাকিত্ব পেয়ে তার দিকে আকৃষ্ট করেছিল, কিন্তু আল্লাহকে ভয় করে সেই গুনাহের কাছ থেকে সে বিরত রয়েছে, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। বিখ্যাত হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস, সংক্ষিপ্ত বলছি। 3 ব্যক্তি আগের যুগে একটা গুহার মধ্যে আটকে যায়, বৃষ্টি আসে, কোনো একটা সফরের মধ্যে 3 জন ব্যক্তি যাইতেছিলেন, বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। অনেক প্রবল বৃষ্টির কারণে একটা বড় পাথর ওই গুহার মুখের মধ্যে পড়ে যায়। ওই পাথর 3 জন ব্যক্তি ধাক্কা দিয়ে সরানো কখনোই সম্ভব ছিল না, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন। তো 3 জন ব্যক্তি চিন্তা করলেন, তোমাদের জীবনে এমন কোনো আমল আছে যে আমলের মাধ্যমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে? আর আজকে আমরা সেই আমলের উসিলায় পাথরটা যেন সরে যায়, আল্লাহর কাছে দোয়া করি। প্রথম জন, দ্বিতীয় জন দোয়া করলেন, অনেকটা সরে গেল, কিন্তু পুরোপুরি খুলে নাই। 3 নম্বর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার এক চাচাতো বোন, ওই চাচাতো বোন অভাবের মধ্যে পড়ে গিয়েছিল, আমি তার অভাবটাকে সুযোগ নিয়ে তার সাথে জিনা করার জন্য অনেকগুলো টাকা দিয়েছিলাম। নির্জন ঘরের মধ্যে যখন আমরা একত্রিত হইলাম জিনা করব, ওই মুহূর্তে ওই নারী আমার চাচাতো বোন বলেছিল, ও আমার ভাই, পৃথিবীতে কেউ না দেখুক, অন্ধকার ঘরের মধ্যে কেউ না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, আল্লাহকে তুমি ভয় করো। ও আল্লাহ, সেদিন যদি এই আমলটা একমাত্র আপনাকে ভয় পাওয়ার জন্য হয়ে থাকে, আপনার জন্য হয়ে থাকে, আল্লাহ, আমার এই আমলের উসিলায় আজকে আমাদেরকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করে দেন। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এইভাবে বান্দা দোয়া করতেছিল, এই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই পাথরটাকে গুহার মুখ থেকে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। 5 নম্বর পাইলাম। 6 নম্বর হচ্ছে আমল ওই সমস্ত মানুষ যারা ডান হাতে দান করে, বাম হাত টের পায় না। যারা দান মানে গোপনে গোপনে দান করে, এমন না যে মানুষকে দেখাইতেছি আমি দান করি, আমি অনেক দানবীর, বা দান করার পর বিভিন্ন জায়গায় এলান করে অমুক জায়গায় এত টাকা দিয়ে আসছি, অমুক জায়গায় এত টাকা দিয়ে আসছে। মানুষকে দেখানোর জন্য দান করে না, মানুষের কাছে নাম হবে, মানুষ মুখে মুখে আলোচনা করবে, এই জন্য মানুষ দান করে না। ওই সমস্ত ব্যক্তিরা যারা গোপনে দান করে, এক হাতে ডান হাতে দান করে, বাম হাত টের পায় না। এখানে আরেকটা প্রশ্ন, প্রকাশ্যে কি দান করা যায় না? হ্যাঁ, প্রকাশ্যও করা যায়, যদি আপনার অন্তরের মধ্যে অহংকার না থাকে, যদি আপনার অন্তরের মধ্যে এটা না থাকে যে আমি দান করতেছি মানুষ দেখুক, আমাকে মানুষ দানবীর বলবে, আমি দান করি, এই মনোভাব যদি না থাকে প্রকাশ্য দান করা যায়। অথবা এই মনোভাব নিয়ে আমি দান করতেছি, আমার দানের দেখা দেখে আর অনেকে দান করবে, এভাবে যদি দান করা হয় তাহলে ঠিক আছে। তবে যারা দান করবে, ডান হাতে দান করবে, বাম হাত টের পায় না, মানে অন্তরের মধ্যে কোনো অহংকার নাই, আল্লাহর জন্যই দান করছে, ওই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া দান পান করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার বুকে থাকতে আল্লাহর ভয়ে তাদের চক্ষুগুলো থেকে পানি বের হয়ে যায়। ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে ভয় পাইতো। আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন, আকরামুল আকরামিন, আল্লাহ হচ্ছে লাতিফুন খবীর, সামিউন বাসির। আল্লাহর এমন গুণ আছে যে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো সুযোগ নেই, সব গুণ আছে। আল্লাহ হচ্ছেন সর্বদ্রষ্টা, সবকিছুই দেখেন। আল্লাহ হচ্ছেন সামিউন, সবকিছুই শুনেন। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গার ক্ষীণ থেকে ক্ষীণ আওয়াজ তিনি শুনতে পায় না। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গার অন্ধকারের ছোট ছোট
প্রাণীর হাঁটার পায়ের যে হাঁটতেছে পায়ের দৃশ্যগুলো আল্লাহ দেখেন না, সব কিছুই দেখেন, সব কিছুই শোনেন। তাই আল্লাহকে ভয় পেয়ে যে সমস্ত চক্ষুগুলা থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়ে যায়, ওই সমস্ত চক্ষুওয়ালা মানুষগুলাও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সেই হাসরের কঠিন ময়দানে তিনার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনানে লা তামাসসুহুমান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ধরনের চক্ষু আছে, লা তামাসসুহুমান নার, এই দুই ধরনের চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম কখনোই স্পর্শ করতে পারবে না। দুই ধরনের চক্ষু আছে, ওই চক্ষুওয়ালা মানুষদেরকে কখনোই আল্লাহর জাহান্নাম স্পর্শ করবে না। এক নম্বর চক্ষু হলো ওই সমস্ত মানুষ, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই সমস্ত চক্ষুওয়ালা মানুষগুলা, যে সমস্ত চক্ষুগুলা আল্লাহর ভয়ে সর্বদাই কান্না করতে থাকতো। আল্লাহর ভয়ে জীবনে একবার যদি যেই চক্ষুর মাধ্যমে 2 ফোঁটা 1 ফোঁটা চোখের পানি বের হয়েছে, ওই পানি বের হওয়া ওয়ালা চক্ষুগুলা আল্লাহর জাহান্নাম কখনোই স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর চক্ষু হলো ওই সমস্ত চক্ষু, যে সমস্ত চক্ষুওয়ালা মানুষগুলা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছে, আর জিহাদ করতে যাওয়ার সময় মুজাহিদরা যখন ক্লান্ত হয়ে পড়ে, রাত্রিবেলা ঘুমিয়ে থাকে, এই মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য, শত্রু থেকে মুক্ত রাখার জন্য, হেফাজত রাখার জন্য, নিরাপদ রাখার জন্য রাত্রি জাগরণ করে করে যারা পাহারা দেয় আল্লাহর সৈনিকদেরকে, ওই সমস্ত সৈনিকদের চক্ষুগুলা কোনোদিন আল্লাহর জাহান্নাম স্পর্শ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনার মাধ্যমে কি শিখলাম? হাসরের মাঠটা একেবারে কঠিন একটা মাঠ। আল্লাহ জমিনটাকে তামা করে দিবেন, সূর্যটাকে একেবারে কাছে নিয়ে আসবেন। মানুষের গরমের কারণে ঘামতে ঘামতে মানুষের নদীর মতো হয়ে যাবে, সাগরের মতো হয়ে যাবে ঘামের আর রক্তের মাধ্যমে। ওই রক্ত ঘামের মধ্যে কারো হাঁটু পর্যন্ত পানি হবে, বুক পর্যন্ত পানি হবে, গলা পর্যন্ত পানি হবে, নাক পর্যন্ত একেবারে ডুবেও যাবে। এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর মানুষ কারা কারা? 1 নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত বাদশাহ যারা দুনিয়ার বুকে ইনসাফ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে, অর্থাৎ আল্লাহর বিধান জমিনের মধ্যে কায়েম করে 1 নম্বর শ্রেণীর মানুষ। 2 নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর জন্য হেফাজত করেছে, ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। 3 নম্বর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে থাকতে, 1 নম্বর হচ্ছে ইমামুল আদেল, 2 নম্বর হচ্ছে শাবুন, ওই সমস্ত যুবক তাদের যৌবন কালটাকে সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। 3 নম্বর হচ্ছে একে অপরকে আল্লাহর জন্যই মহব্বত করে। কার জন্য মহব্বত করে ভাই? আল্লাহর জন্যই মহব্বত করে, এমন না যে অন্য জনের কারণে মহব্বত করে। 4 নম্বর হচ্ছে যে সমস্ত মানুষগুলোর অন্তরগুলা সবসময় মসজিদের দিকে লেগেই থাকে, কখন মুয়াজ্জিন সাহেব এলান করবে, আজান দিবে, আর সে দৌড়িয়ে মসজিদের মধ্যে চলে যাবে। 5 নম্বর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষদেরকে সুন্দরী রমণী নিজের প্রতি আকৃষ্ট করেছিল, কিন্তু আল্লাহর ভয়ে সে বেঁচে রয়েছে। 6 নম্বর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ ডান হাতে দান করলে বাম হাতে টের পায় না। 7 নম্বর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষরা আল্লাহর ভয়ে তাদের চক্ষুগুলো কান্না করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর মানুষ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নাই সুন্নাত করে নেই।